প্রায় 2 বছর পর দাদার বাড়ির দিকে যাচ্ছি। এই হলো বাঁশকাঠি, হাতে নিয়ে বলে দিচ্ছি বাঁশকাঠি। এটা পটলের উপরের অংশ, এই যে পটল। এই জায়গাটা থেকে সূর্যোদয়টা খুব ভালো দেখা যাচ্ছে। এই পুরো একমাত্র গাছ যেটাতে বাবুই পাখির বাসায় ভর্তি। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছি আজকে। এখন বাজে সবে 5:40 আর এখন আমি আছি কলকাতা এয়ারপোর্টের একদম পাশে। এটা হচ্ছে এয়ারপোর্টের পাঁচিল আর বিরাটের মুখে আছি আমি। এটা হচ্ছে মেন যশোর রোড। যশোর রোডের এখানে খুব সুন্দর একটা সানরাইজ হচ্ছে। প্রায় 90 দিন পর আবার বাইকটা নিয়ে বেরিয়েছি। দার্জিলিং রাইড করে আসার পর থেকে এখনও পর্যন্ত আর বেরোনো হয়নি। এই প্রথম আজকে বেরোলাম, যাচ্ছি দাদার বাড়িতে। সকালবেলা ঘুম থেকে উঠে স্লিপার পরে জাস্ট ব্যাগে কয়েকটা জামা কাপড় গুছিয়ে হেলমেটে ক্যামেরাটা লাগালাম আর বেরিয়ে গেলাম। তাহলে আর এখানে বেশি সময় নষ্ট না করে বাইকটা চালানো শুরু করি, বেরিয়ে যাই। আজকের এই ভিডিওতে থাকবে মোটো ব্লগিং, থাকবে কিছু গ্রামের দৃশ্য, দাদার বাড়ির গাছের আম পেড়ে আম মাখা খাওয়া হবে। মোটো ব্লগিং এর সাথে সাথে গ্রামের কিছু পরিবেশ দেখানো হবে। আর আমি একদিনের জন্য যাচ্ছি, দেখে চলে আসবো। এটা একটুখানি রিলিফ হোক। আমার বাড়ি থেকে যেই জায়গাটায় যাব সেই জায়গাটার নাম হচ্ছে পাঁচপোতা। পাঁচপোতার ডিস্টেন্সটা হচ্ছে অলমোস্ট 68 কিলোমিটার, মানে 70 কিলোমিটারের থেকে একটু কম আর কি। সকালবেলা কিন্তু বেশ ঠান্ডা লাগছে। 6টা বাজতে এখনো 10 মিনিট বাকি। প্রায় 2 বছর পর দাদার বাড়ির দিকে যাচ্ছি। আজ হচ্ছে 1 মে, মে দিবস হিসাবে আমাদের ছুটি রয়েছে। তো সেই হিসাবে ছুটিটা পাওয়ার দরুন আমি আজকে বেরিয়ে গেছি আর কি। এই যে মধ্যমগ্রাম চৌমাথা আমি ক্রস করছি। বারাসাত চাপাডালি মোড়। বারাসাত চাপাডালি মোড় ক্রস করলে মোটামুটি কলকাতাকে ক্রস করে যাওয়া হয়। যতদূরে আমি জানি এটা হচ্ছে এখানকার সবথেকে বড় মাছের আড়ত। চারিদিকে শুধু মাছ মাছ। বারাসাত ক্রস করে এখন প্রায় দত্তপুকুরের কাছাকাছি। এটা হচ্ছে আমাদের মেন যশোর রোড, যেখানে রাস্তা খুব ভালো বলবো না, কিন্তু খারাপের থেকে ভালো। ভালো লাগছে। এই হালকা রোদটা সকালবেলার ভালোই লাগে। যাই হোক, সবে আমরা বিরা ক্রস করলাম। দত্তপুকুরের পরে কিছুটা সময় জ্যামে কেটেছে, রাস্তা একটু খারাপ। এখান থেকে সোজা হাবড়া হয়ে অশোকনগর হয়ে গোবরডাঙ্গা। প্রায় অনেকটা চলে এসেছি। ট্রিপমেটটা অনও করা হয়নি আর সেদিকে খেয়ালও করছি না, কিন্তু এখন চলে এসেছি আমরা হাবড়া রেলওয়ে স্টেশন। এখনও পর্যন্ত 3টে রেলগেট ক্রস করেছি, তার মধ্যে ফার্স্ট রেলগেট যেখানে স্টপ নিতে হবে। ওয়াও, সকালবেলা বাজে 6:36, 1 ঘন্টা রাইড করেছি। আর 30 কিলোমিটার আছে দাদার গ্রাম পর্যন্ত। সেই পর্যন্ত যেতে সময় দেখাচ্ছে 55 মিনিট। রোদ্দুটা এখন একটুখানি চোখে লাগছে আবার। যাই হোক, কি করা যাবে, চলো। গোবরডাঙ্গা স্টেশনের কাছে চলে এসেছি। আর একটা রেলওয়ে ক্রসিং আর কি। এই যে রেল লাইন, আর এই যে বাঁদিকে আমাদের গোবরডাঙ্গা স্টেশন। এইখান থেকে আমার দাদার ঘর অলমোস্ট 16 কিলোমিটার।
গাড়ি কিন্তু আমার 70-এ চলছে, এটাকে একটু কমিয়ে 60-এ নিয়ে আসি। এই রাস্তার দুধারে গাছপালা এবং বড় গাছগুলো রাস্তার উপরে এসে পুরো ছায়া করে দিয়েছে, দারুণ লাগছে। চলে এসেছি পাঁচপোতা মোড়ে। এই আমি যেদিক দিয়ে এলাম এটা হচ্ছে গোবরডাঙ্গার দিক থেকে আমি এলাম। এখান থেকে বাদিক গেলে হচ্ছে বনগাঁর দিকে চলে যায় এই বাদিক রাস্তাটা, আর যে অশ্বক্ষুরাকৃতির রথ এই ডান দিকের রাস্তাটা। তো এখন আমার এই ডান দিকেই হচ্ছে একবারে অশ্বক্ষুরাকৃতির রথটা আছে। এটা হচ্ছে একটা বিশাল বড় স্কুল এখানকার, উচ্চ মাধ্যমিক। এই স্কুলটাতেই মনে হয় আমার ভাইই পড়ে। এইখান থেকে রাস্তাটা ডান দিক গেলে গোপালপুরের দিকে চলে যায়। মানে অলমোস্ট চলে এসেছি দাদার বাড়ি, আর 2 থেকে 3 কিলোমিটার। চারিদিকে পাটের ক্ষেত লেগেছে, এখন বর্ষা শুরু হয়েছে হালকা হালকা, তাই সবাই পাটের ক্ষেত বসিয়ে দিয়েছে। দুদিকে পুরো পাটের ক্ষেত। সকাল বাজে 7:30 আর পৌঁছে গেছি আমার দাদার এলাকার কাছাকাছি প্রায়। এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু রোদ্দুরটা অনেক লাগছে, সকালের রোদ্দুর তো পুরো চোখে লাগছে। ভালো লাগছে, ফাঁকা মাঠ, জমি জমা, ক্ষেত খামার দেখে ভালোই তো লাগবে একটা শহরের ছেলের। এই যে দুদিকে পুরো পাটের ক্ষেত ভর্তি, আর এটা হচ্ছে সেই গ্রামের রাস্তা আর কি, ভাঙাচোরা গ্রামের রাস্তা। সেখানে এসে দাঁড়িয়েছি এখন। না দূরে এখন এই ধান ভাঙার কাজ করছে, ধানের ক্ষেতটার থেকে বেরিয়ে এখন এরা পাটের চারা লাগিয়ে দিয়েছে। মানে ধানের ফসল হয়ে গেছে, সেই ফসল তোলার পর এখন পাটের চারা লাগিয়ে দিয়েছে। বাড়ি থেকে অলমোস্ট 65 কিলোমিটার আসার পর গাড়িটা দাঁড় করিয়েছিলাম। তো জায়গাটা দেখে ভালোই লাগছে, যদিও অনেকবার এসেছি এই জায়গাটায়, তারপরেও মানে নতুন করে আবার দেখা পেলাম আর কি। এই যে রাস্তাটা, এই রাস্তাতে সন্ধ্যে 7টার পর আগে আসতে আমরা ভয় পেতাম, এখন এই রাস্তাটা কত ভালো হয়ে গেছে, আর আমরাও বড় হয়ে গেছি। কারণ এখানে দুদিকে কিচ্ছু নেই, পুরো ক্ষেত খামার। এই যে যেরকম দু সাইডে পুরো ফাঁকা দেখা যাচ্ছে, কেমন আছে দাদা? কই ভালো আছে? রোগ হয়ে গেছে তো? এটা হচ্ছে আমার ভাইপো, এর নাম দিবাকর। এখানে ঢোকার পর যাচ্ছি দাদার সাথে দেখা করতে। দাদা খেতে কাজ করছে, তাই তো? হ্যাঁ, এখন খেতে কি হয়েছে? কচুরলতি, পটল আর ফুল লাগাবে বর্ষার, আর দুদিনে বর্ষার ফুল লাগাবে, আর কিছু নেই। এখানে গ্রামে বেশি হলচল নেই, তাই না? সব শুধু মানুষের ঘর বাড়ি, পাখির আওয়াজ, মুরগির দৌড়াদৌড়ি। এইটা হলো তোমার সেই গোলাপ খাস। এই যে গোলাপ খাস আম? হ্যাঁ, এটা গোলাপ খাস আম। মানে আমের নাম গোলাপ খাস? এর পুরো জবা ফুল, এই গোলাপ ফুলের মতো লাল হয়ে থাকবে। এখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে লোকের বাড়ির উপর দিয়ে কিন্তু যাওয়া যায়, এটাই রাস্তা। কেউ কিছু বলার নেই, কেউ কিছু করার নেই। বাবা ঘুমাচ্ছে। এই যে কচুরলতি লাগাইছে এইবার। এটা কি তোদের কচুরলতি? হ্যাঁ, আমাদেরই। আর ওইখানে দাদা ঘুমাচ্ছে। হ্যাঁ, ঘুমানো হচ্ছে নাকি? এই ধানগুলো পেকে গেছে, এগুলো কেটে দেবে এবার। এটা বড় না? তাই এই হলো বাঁশকাঠি, হাতে নিয়ে বলে দিচ্ছি বাঁশকাঠি। বিরিয়ানির চাল করে না। পটল আছে 20 টাকা কিলো। 20 টাকা কিলো? গাছ থেকেই কি বিক্রি করে দেবে ডাইরেক্ট?
এই পটলের শেকড় মানুষের থেকে সাবধানে রাখতে হয়, তাই তো? পটলের শেকড়েই তো বিষ থাকে না? এ দাই পুরো পটলটা তোমার? এইটা আমার। ওইখান থেকে বাদ গিয়ে ওটা ওরা অন্য। এটা মনে হচ্ছে ওই কুদরি ফল, এই শশার মতন খেতে সেই কুদরি ফল। এই ভেতরে এই যে কত বড় বড় আম হয়ে রয়েছে। উড়িষ্যাতে মনে হয় দেখেছিলাম এরকম কাজু গাছ। এই হাতে কাজু, এইখানটা কাজু হয়ে রয়েছে, এইটা কাজু। ওটাই পারবা নাকি? এই তাহলে এই ফলটা কিসের? ওটা ফুল। অনেকগুলো হয়েছে ওখানে। এটা পুরো হচ্ছে আমের ক্ষেত, কত আম হয়েছে। এটা পটলের উপরের অংশ, এই যে পটল, এটা ছোঁয়ানি পরে এই পটল, এইটা পটল হবে। তো এইটা ভেঙে পড়ে যাবে? হ্যাঁ, এটা ভেঙে পড়ে যাবে, এর জন্য পড়া গাছ আলাদা। তার মানে হাতে করে নিয়ে এসে লাগাতে হবে? হ্যাঁ, ওই ফুল নিয়ে এসে ফুলের মাথা ছেড়ে পরাগটা ছোঁয়াতে হবে। ও তাহলে এখন আর মৌমাছি দিয়ে হয় না, না, এখন মানুষের দ্বারা হয়। মানুষের দ্বারা। একটা ছেড়ে অতগুলো ছিড়িস না, চালগুলো নষ্ট করিস না। এটা একটা ডাল। এটা এখানে মশারি দিয়েছে কেন? ওই লিচু বাদুড়ি খেয়ে নিচ্ছে তাই। কারো টাকে লাগবে। এই পড়েছে, ও কেস ধরেছিস ডাইরেক্ট। ব্যাস 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 ব্যাস, আর পারতে হবে না। গাছের লিচু নষ্ট করতে হবে না, থাক। এদিকে আয়, দেখে 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 এই জায়গাটা দেখ, আমার লিচু একসাথে। আম লিচু কাটা গাছের থেকে ফল পেড়ে খাওয়ার একটা মজাই আলাদা বল। আমরা এখন যেখান থেকে হাঁটছি, এই যে মাথার উপরে আম গাছ, পুরো একদম আম দেখা যাচ্ছে আর কি। মানে পুরো ওখান থেকে যতটা হেঁটে এলাম, আম দেখতে দেখতেই এলাম। এখন আমের মরশুম বলে আম আছে। এই যে এটা রাস্তা, গ্রামের রাস্তা, পুকুর পাড়ে আম গাছ, এই যে ওপরে আম ভর্তি। এই আমগুলো পাকায় সেই মিষ্টি, গুড়ির মতো মিষ্টি। কোথালি বলবি দাদা? দিল্লি মস্তি জানি না। সব কটা তোদের ছাগল? ওইটাও এবার যে কটা আছে সে কটাই হবে। ভালো না এটা? এই পুকুরে স্নান করিস এখন? আগে তো করতিস। এরপর আমি ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম আর দাদার ক্ষেত থেকে আসার অপেক্ষা করছিলাম। এর মধ্যে বৌদি আমাদের জন্য সকালের খাবার বানানোর তোড়জোড় শুরু করে দিয়েছিল। রুটি আর আলু ভাজা। এই কাজু বাদাম, এই কাজু বাদামটা কেটে দাও একটু। তারপরে আমরা দুজন খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম একটু বাজারের উদ্দেশ্যে। হ্যাঁ, বাজার করা বলতে একটু মাছের মাথাই কিনেছিলাম, কারণ মাছের মাথা দিয়ে ডাল খাওয়ার একটু ইচ্ছা জেগেছিল আর বৌদিকে সেটাই করতে বলেছিলাম। আর একটা তরমুজ নিয়েছিলাম বাচ্চাদের জন্য। অনেকদিন পর দাদার সাথে এইভাবে বেরিয়েছিলাম। আমি কিন্তু গাড়ি চালানোটা দাদার বাইকেই শিখেছি, তাই দাদা যখন সাথে থাকে আমি আর বাইক চালাই না, আমি দাদাকেই দিয়ে দিই।
এখন এসছি আমার দাদার শালার বাড়িতে, মানে বৌদির বাপের বাড়ি। আর এসছি এবার ভাইজির সাথে। এটা হচ্ছে ওর ঘর, মানে আমার দাদার শালার ঘর, টিনের ঘর পুরোটা, কিন্তু গরমে কি কষ্ট হতে পারে। আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে, মানে আমার ভাইজি। হাই বল। কে যে চেল্লামিলি কেন? গরমের মধ্যে কোথায় বেরোবি তোরা? কোথায় তুইও আছিস? আচ্ছা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। ও পেছনে আরেকটা আছে, ওই যে 9টা। আর এদিকে পুচকেগুলো। এখানে ছাগলদের ঘর। আর এটা রান্নাঘর, মাটির উনুনও আছে, গ্যাসও আছে, লাউও আছে। ঠিক আছে, টাটা। কি নিচ্ছিস তা? কি চাল দেখি। কাপ দিয়ে চাল তুলছি। কাপ দিয়ে খুঁজে পাচ্ছি না কিছু, তো কি করবো আমি? পুরো টিনের ঘর, উপরে রোদ্দুর পড়েছে, ঘর পুরো গরম হয়ে গেছে। বাপরে, আবার কোথায় যাবো? বাড়ি যাবি তো? ব্যাগটা আমি নেবো না, তুই নে, চল। এরপর ঘরে ফিরে দেখি বৌদি আমাদের সবার জন্য তরমুজ কাটছে। গরমের মধ্যে তরমুজ খাওয়ার কিন্তু মজাই আলাদা। তরমুজটা খুব সুন্দর লাল হয়েছিল এবং ভেতরটা খুব মিষ্টিও ছিল বটে। বৌদির সাথে কিছুটা টাইম গল্প করতে করতে তরমুজ খেলাম এবং একটু পরে আম পাড়তে গেলাম। ওটা আমি গাছের থেকে আম পেড়ে আম মাখাবো, তো চলো আম খাবো। এই সামনেরটা? হ্যাঁ, ঠিক আছে। আমটাকে ধুয়ে নিবি তো? চল। আমটাকে পেড়ে খোসা ছাড়িয়ে তুলে নিচ্ছি, তুলে নিলে তাহলে নিয়ে খেতে ভালো লাগবে। ও, এবার টাইম হচ্ছে জল আনতে যাওয়ার। এখানে কত করে নেয় বাবাই? 5 টাকা। 5 টাকা করে এই ব্যারেলটা পুরো ভরে দেবেন। আর আমাদের ওখানে সেটা 40 টাকা বা 30 টাকার কাছাকাছি। চলে এসছি, হ্যাঁ, জল নেওয়ার জায়গায়। কি রোদ্দুর পড়েছে! এই গ্রামের এত গরম লাগে আমি জানতাম না। এ আমার গাড়িটা রোদ্দুর খাচ্ছে। শহর অঞ্চলের ছাড়াও ঠান্ডা এই জায়গা। এবার আমরা শালায় স্নান করতে যাচ্ছি। ওই আমার বাবা যাচ্ছে, কাকা যাচ্ছে। এই আমাদের গ্রামের রাস্তা। কাকুরাটা লিচু পেড়ে দিচ্ছে, বলছে উড়ি এখন আমরা এসেছি শ্যালো পাম্পে স্নান করতে, মাঠের মধ্যে, রোদ্দুরের মধ্যে। এই যে এটা হচ্ছে সেই শ্যালো পাম্প। আর ওই ভেতরে সুইচ বোর্ড আছে, ওখানে সুইচ দিলে এখান দিয়ে জল বেরোবে। চলে গেলাম, কিন্তু তুমি এসো। বুঝলাম। এখন কটা বাজে বলতো? এখন তোমার রাইট 2টো বাজে। একদম 2টো বাজে। এবার তাহলে কি দরকার? খাওয়া, তাই তো? খেয়ে দেই। ঝুড়ি আলু ভাজা। ঝুড়ি আলু ভাজা, হ্যাঁ, লাল লাল হয়েছে। রান্নাটা শেখ তাড়াতাড়ি, কাজে দেবে। আবার জেনে নিতে হবে না কি কি খেতে ভালোবাসে, সেইভাবে তো রান্না করতে হবে। রান্নাঘরটা কিন্তু হেভি জায়গা।
বিপাশা পড়তে যাবে বলে আগেই দিদার সাথে খেতে বসে গেছিল। ও খাওয়া দাওয়া সেরে পড়তে চলে যায় এবং তারপরে আমরা সবাই খেতে বসি একসাথে। পরিবারের সাথে এই সময়টাই হয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই সময় খাওয়ার সাথে সাথে হয় অনেক ভবিষ্যতের কথা এবং তার সাথেও হয় আরও অনেক পুরনো গল্প। যেই খাওয়া দাওয়া বাড়িতে 10 মিনিটও হয়ে যায়, সেটা কোথা দিয়ে আধা ঘন্টা কেটে যায় বোঝাই যায় না। খাওয়া দাওয়া করার পর একটু বসেছিলাম, কিন্তু ভাইপো ধরে নিয়ে চলে এলো পটলের ফুল তুলতে। ছেলে পটলের ফুল, এই যে আমার হাতে যেগুলো আছে সেই ছেলে পটলের এই ফুলগুলো দিয়ে সকালে যে পটলের ক্ষেত দেখিয়েছিলাম সেখানে যে ফুলগুলো আছে সেই ফুলের মধ্যে ছোঁয়া লাগাতে হবে। মানে যেটা আগে মৌমাছি কাজ করতে, এখন সেটা মানুষরা কাজ করে, তাই তো? এখন তোরাই মৌমাছি হয়ে গেছিস নাকি রে? হ্যাঁ, এখন মানুষ মৌমাছি। তখন দেখাইছিলাম মেয়ে ফুল, এইবার দেখাবো ছেলে ফুল। আচ্ছা, এই হলো ছেলে ফুল। এটা ছেলে ফুল। ওই পটলের ওই ফুলের সাথে দিতে হবে, তাই তো? এই ফুল তুলে নিয়ে গিয়ে একদিন জলে ভেজবে, পরের দিন সকালে নিয়ে চলে আসবে মাঠে। এইবার ধরলে ফুলগুলো সাজবে ভালো, আমার ক্ষতি সুবিধা। আর তাহলে ওই জায়গায় গেলাম মোটো মোটো নিয়ে এক জায়গায় ক্ষতি পারবো। এই ফুলগুলো তুলছি, আর এই আমার সামনে ওটাও কিন্তু পটলের ক্ষেত। এই ফুলটাকে ধরে গোড়া থেকে ছিঁড়ে এইভাবে নিতে হবে। এই একটা আছে, ধরতে ধরতেই ভেঙে যাচ্ছে এগুলো, জানিস তো? যেগুলো বড় হয়ে গেছে খুবই নরম হয়। চাবিটা খোল, আয়নায় বাঁধা। এই আস্তে রেস, আস্তে আস্তে দিবি। চল চল, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে চল। হ্যাঁ চল সোজা চল। আমার তো দম বেরিয়ে যাচ্ছে আবার ওকে গাড়ি দিয়ে। আর রেস দে হালকা হালকা, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, অত না, পায়ে ব্রেক মার, পায়ে ব্রেক। হ্যাঁ তোমার গাড়ি একটু সুন্দর চালাইছে তাই অনেক। এই গাড়ি তাই চালাতে পারি না, এইটাই কখনো জোরে পেয়েছি, বুঝছো? আচ্ছা, ফোনটা ফেলে দিস না কিন্তু। আমি শক্ত করে ধরে গেছি, চারটে আঙুল দিয়ে একবার খুশি ধরে। এতক্ষণ পর্যন্ত সবার দিনই ভালো কাটছিল, বিশেষ করে আমার। দিনের শেষে বৌদির মায়ের শরীরটা একটু বেশি খারাপ হয়ে যাওয়ায় তাকে ডাক্তারখানায় নিয়ে আসা হয়। ডাক্তারখানায় আনা হয়েছে ডাক্তার দেখাতে, মাইমাকে, মানে দাদার শাশুড়িকে। দেখা যাক তাকে কি বলে ডাক্তার, এখন বুঝতে পারছি না। একটু সিরিয়াস জ্বর এসে গেছে খুব। এই যে এটা হচ্ছে সেই 5 পাতা রোড, আর এটা হচ্ছে সেই ডাক্তারখানা। এরপর সেখান থেকে ফিরতে আমাদের রাত হয়ে গেছিল এবং সেই রাত্রে বিশাল পরিমাণে বৃষ্টি এসেছিল। ওর সাথে ঝড়ও চলছিল। রাত্রে বিশেষ কোনো খাওয়া দাওয়া করিনি, শুধুমাত্র সেদ্ধ ভাত খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন খুব সকালবেলায় আমি ঘুম থেকে উঠে যাই। ইচ্ছে ছিল সকালের সূর্যোদয়টা দেখার। কাল রাত্রে ঝড়ের পরে এই অবস্থা। এখন আকাশে খুব বেশি মেঘ না থাকলেও মেঘ আছে, সূর্য দেখা যাবে কিনা জানি না। গুড মর্নিং সকলকে। আজকে হলো দ্বিতীয় দিন কাকু আমাদের বাড়িতে এসেছে, আর এখন সকাল 6টা বাজে। আমরা সূর্যোদয় দেখতে এসেছি। আমরা শুধুমাত্র উঠেছি, ব্রাশ করেছি আর ঘর থেকে বেরিয়ে গেছি। খুব একটা সুন্দর জায়গা এখানে, দাদার ঘর থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। আমরা এই পেছনে সূর্যটা ভেবেছিলাম যে ক্ষেতের এখান থেকে উঠে ওপরের দিকে যাবে, কিন্তু সেটা তো আর দেখতে পেলাম না, কিছুটা উঠে গেছে। যদিও জায়গাটা এরকম, কত সুন্দর একটা রাস্তা, দু সাইডে পুরো ক্ষেত, গ্রাম বাংলায় যা হয়। এখানে এসে এই জায়গাটা থেকে সূর্যোদয়টা খুব ভালো দেখা যাচ্ছে। জাস্ট মনে হলো যেন এই ক্ষেতের এখান থেকে উঠলো। আর কালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার ধুলো ময়লা সবই ধুয়ে গেছে, ওখানে গাছগুলোকে দেখতে আরো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এটা পাট আর ক্ষেত। ওই দূরে ওটা হলো তিল, দূরে তিল, এটা পাট, এটা গাঁদা ক্ষেত, আর দূরে হলো পাট গাছ, আর তার থেকেও দূরে হলো কচু ক্ষেত। রাস্তার দুধারে গাছগুলো কিন্তু কোনো একটা গেটের মতন মনে হচ্ছে, হয় না সেই দ্বারের মতন। এই পুরো একমাত্র গাছ যেটাতে বাবুই পাখির বাসায় ভর্তি। এই যে কত পাশা, বাপরে। আমার মনে হয়
পুরো ফ্যামিলিরা ভ্যাকেশনে এসছে, সবাই এইখানেই রুম নিয়েছে। যদিও ক্যামেরার লেন্স অতটা দেখাতে পারবে কিনা জানি না, কিন্তু ওরা কত সুন্দর বাসায় ঢুকছে। কিন্তু অনেকে ভেঙে ভেঙে নিয়ে যায়। বাবুই পাখির বাসা ভেঙে দেয়? এ রাম, বাবুই পাখির বাসা ভেঙে দেয়, ওদের বাচ্চা নিয়ে চলে যায়। ও যাই হোক, সূর্যটা কিন্তু এবার আমাদের চোখ বরাবর চলে এসছে, দারুণ লাগছে। যাই হোক, অনেকক্ষণ দাঁড়ালাম এখানে, এবার বাড়ির দিকে যাই। এখান থেকে টিফিন করে 10টা নাগাদ বাড়ির জন্য রওনা দিয়ে দেবো, কারণ বেশি বিকাল করলে বৃষ্টি বাদলের কী সিন হবে জানি না, আর রাস্তাঘাটে বড় বড় ট্রাক লরির ভয় থেকে বাঁচা যাবে। বাড়িতে এসে রেস্ট নিচ্ছিলাম, এখন আবার বাইক ছেড়ে সাইকেল করে বেরিয়েছি। বৌদি তার ভাইয়ের জন্য খাবার প্রিপেয়ার করেছে, মানে দিবাকরের মামা, ও খেতে কাজ করছে, তার জন্য ভাত রান্না করে দিয়েছে। সেটা এখন সেই খেতে তার কাছে দিতে যাচ্ছি আমরা। রাস্তার অবস্থা দেখো, বাপরে, গলা ফাটে হাঁকা। ভাত পুরো নিয়ে চলে এসেছে তোমার জন্য। না, কোন খেতে কাজ করছে? হ্যাঁ, এই গাঁদা গাছগুলো পুরো মানে ফুল বড় হতে কত সময় লাগবে? তোমার 3-4 দিনের মধ্যে তুলে ফেলতে হবে। 3-4 দিনের মধ্যে হয়ে যাবে? হ্যাঁ, তাহলে আয়, এখন তোর মামার লাউ ক্ষেতটা দেখে আসি। চলো। লাউগুলো কিন্তু ছিঁড়ে নিয়ে চলে আসবো। এই ওখানটা তো সাইকেল রেখেছি, সাইকেল রেখে এখানটাতে হেঁটে এলাম। এইদিকেও গাঁদা ক্ষেত, মানে একটু বড় হয়ে গেছে, যেগুলো তো ফুল হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে যেটা হবে আর কি, তাই তো? আর এইখানে যে দূরে প্রিমিসেসটা দেখা যাচ্ছে, এটা দেখানো উচিত নয়, তাও একটা ছোট্ট, এই এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। আর এই যে এখানে যে ছোটো তারকাটা দেখা যাচ্ছে, এটা বাংলাদেশ নয়, কিন্তু তারকাটার ওপরে আর যাওয়া যায় না। এই কাঁটাতারটা দিয়েছে যাতে ওই পাশে লোক না যেতে পারে। হ্যাঁ, তো ওটা শুধুমাত্র মানে সেফটি পারপাসে আগে থেকে দিয়ে রাখা, একদম বর্ডার পর্যন্ত নয়, তার আগে পর্যন্ত। বাপরে, গলাটা অনেক টাইট রে। বস দূরে, যত হাত দূরে করা যায়। এইবার আমরা চলে যাচ্ছি বাড়ি। গরম লাগছে? হ্যাঁ, ব্যাপক গরম আজকে, গরমটা ভাবতে বেশি আছে। বাপরে, বাইক ছেড়ে সাইকেল চালানোতে একটু তো কষ্ট হবেই, কিন্তু মজাও আসছে। অনেক বছর পর সাইকেল চালাচ্ছি। চারিদিকে ক্ষেত খামার গাছপালা, তাই জন্য অক্সিজেনটা কিন্তু পুরোটাই পিওর। ওই আমাদের মন্দির, আমরা এখন যাচ্ছি বাড়ি। এই সেই রাস্তা। বাবা, রোদ্দুরে সাইকেল চালিয়ে ঘরে ঢুকে এসে দেখি আমাদের মেয়ে বানিয়েছে এইটা। বাপরে, ওই যে সকালবেলার এটা ব্রেকফাস্ট। এবার এটা খেয়েই বাড়ি পালাবো। এই ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি ওঠ। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। এখন টাইম হচ্ছে 11টা, ফটাফট খাই, খেয়ে বাড়ির জন্য এবার বেরোবো। দিন থাকতে থাকতে বাড়িতে যেতে চাইছি আমি। তো বাবা, 75 কিলোমিটার রাস্তা, হেভি গরম বাইরে। বাইক চালালে আশা করি টাইম মতন পৌঁছে যাবো। এবার টিফিনটা করি, বাড়ি যাই। অনেক হয়েছে, অনেক বড় ভিডিও হয়ে গেছে, অনেক বড় ছুটি হয়ে গেছে। এবার বাড়ি যাই, বাড়ির দিকে রাস্তা কাটাতে পারলেই আবার কর্মজীবন শুরু। এই চল, বেরোলাম। কিছু ফেলে যায়নি তো? চল, খেয়াল রাখিস নিজের, মা বাবার সাথে ঠিকঠাক থাকিস। বাবাকে বলিস, বাবার সাথে তো দেখা হলো না, কোথায় গেছে তো জানতেও পারলাম না। টাটা, পড়াশোনাটা করিস মন দিয়ে। দুপুর 12টা বাজে। হ্যাঁ, চল। খেয়াল রাখিস, ঠিক আছে? চ, এলাম।
এই মুহূর্তে বাড়ি থেকে বেরোলাম, কারণ বাড়িতে সবাই খালি হয়ে গেছে। দাদার শাশুড়ি মা মানে বৌদির মা, তাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হলো, অনেকগুলো টেস্ট রিপোর্ট করাতে হবে, সেই জন্য তারা বেরিয়ে গেছে। বাড়ি পুরো ফাঁকা। ভাইপো আর ভাইজি ছিল, ওদেরকে বাই বলে চলে এলাম। দাদার সাথে দেখা হলো না, যে আর রাস্তায় মাঝে কোথাও দাঁড়াবো না, সোজা গাড়ি চালিয়ে বাড়ি যাবো। দাদার সাথে দেখা হয়নি, তাই জন্যই দিনে বেরোলাম। হ্যাঁ 12টা বাজে আসি, 3টের মধ্যে পৌঁছতে পারলে গিয়ে একটু ঘুমাবো। ঠিক আছে চলে। হ্যাঁ চলো 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 যাও, তুমি খেয়াল রেখো নিজের। বেরোলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ব্যাস আর কি, এখান থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা। সেই পুরোনো রাস্তা দিয়েই যেভাবে এসেছিলাম সেভাবেই বাড়ি ফিরলাম। সেই গোবরডাঙ্গা স্টেশন হয়ে, হাবড়া স্টেশন ক্রস করে, বারাসাত হয়ে, দমদম এয়ারপোর্ট হয়ে সোজা আমার বাড়ি। এই ভিডিওতে মোটো ব্লগিংটা মেন ছিল না, সেই জন্য আমি বেশি মোটো ব্লগিংও করিনি। বাড়ি আসার সময় সিম্পলি ক্যামেরাটা চালিয়ে আমি নর্মালি গাড়ি চালাতে চালাতে চলে এসেছি। আমি শুধুমাত্র গাড়ি চালানোটা এনজয় করেছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার একটা নর্মাল ডে ছিল, যেটা আমি আমার পরিবারের সাথে কাটিয়েছি এবং কিছু গ্রামের মজা নিয়ে এসেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন। দেখা হবে আমার পরের ভিডিওতে।